গাইবান্ধা আড্ডা পেজের পক্ষ থেকে সবাইকে স্বাগত। আমরা আজকে আসছি ময়মনসিংহ বিভাগের জামালপুর টাউন রেলওয়ে স্টেশনের জনসঙ্গে। আমরা আজকে আপনাদের সাথে আমাদের পেজের মাধ্যমে আরেকজনের উঠে আসা গল্পটা আমরা আলোচনা করতে চাই এবং তার কাছ থেকে জানতে চাই যে উনি আসলে অবস্থান থেকে এটা নিয়ে আমরা ওনার সাথে কথা বলবো। আচ্ছা বাবা, আমরা আপনার কাছে জানতে চাচ্ছি আপনার পিছনের ঘটনা, বর্তমান অবস্থা এটা একটু জানতে চাই যে আপনার শুরুটা কোথায় থেকে হইলো এবং এ পর্যন্ত। আমার শুরুটা হইলো, আমার জন্মস্থান বাড়ি কিশোরগঞ্জ। পাকিস্তান আমলে আমি শেরপুর আসি। বাংলাদেশ স্বাধীন হওয়ার পর আমি এই জামালপুর রেল স্টেশন এই জায়গাতে আমি 46 বছর একই জায়গাতে থাকি। যেমন ধরেন জামালপুর, শেরপুর, কুড়িগ্রামের পুপাট, এইসব এলাকা ধরেন রৌমারি, বড়িকান্দি, দাঁতভাঙ্গা, টাপুরচর, খেওয়ারচর, জাফরগঞ্জ, খেদাইমারি, কটকিমারি, বাইলামারি যারা আছে সবাই আমার ভক্ত, আমাকে খুবই ভালোবাসে। যেমন জামালপুরের মধ্যে আছে আপনার তারাটিয়া, কাটারবিল, হরিচন্ডী, জালরচর, বক্সিগঞ্জ, নইনিয়া, কামালপুর এবং মাদারগঞ্জ থানা, ইসলামপুর থানা, শৈশাবাড়ি থানা। এরা আমাকে সবাই ভালোবাসে, কেন ওই সব এলাকা আমি আগে গেছি। সবাই আমাকে ভালোবাসে এবং সবাই আমাকে চিনে, সবাই আমাকে দাদা বলে ডাকে। তা আমি স্টেশনে মজমা করি করে ওষুধ বিক্রি করি। আমাদের পূর্বপুরুষ থেকে এই ব্যবসাটা ফিরে আসছে। আমার বাবাই করছে, আমার দাদাই করছে, এখন আমি করতেছি। আমার ছেলে আছে শাহজাহান, নাতি আছে রাব্বি খান, আমি আছি তাইজুদ্দিন কবিরাজ। এই জামালপুর রেল স্ট্যান্ড ব্যবসা করি। হঠাৎ করিয়া আমি ইউটিউব পেজ, ফেসবুক, টিকটক আমি সব করি না। হঠাৎ করে আমার একটা মজমার ভিডিও টিকটকে ছাড়া হয়েছে। টিকটকে ছাড়ার পরে ছাড়ার লগে লগেই আমি এই সম্পর্কে জানি না, আমার নাতি জানে। ওই একটা ভিডিওই খুব ভাইরাল হয়ে গেছে, সারা বিশ্বে চলে গেছে। একটা ভাষা বলছিলাম, এই ভাষাটা মানে কারো কাছে খারাপ লাগছে, কারো কাছে ভালো লাগছে। ভাষাটা মানে আমি বলছিলাম, যারা বিয়ে করতে ভয় পাইতেছেন, সমর্থনে ভুগতেছেন, এত সুন্দর চেহারা নায়কের মতন, হ্যাঁ আপনার ভিতরে কিছুই নাই, হ্যাঁ আমার এই ওষুধ খাবেন, আধা ঘন্টা লাস্টিং করবেন, এই কথাটা বলাতে মানে সারা বিশ্বে ভাইরাল হয়ে গেছে। ভাইরাল হওয়ার পরে আমার নাতি বললো তুমি ভিডিও ছাড়ো। আমি ভিডিও করি, আমার নাতি ছাড়ে, সব ভিডিওগুলো আমার নাতি ছাড়ে। ছাড়ার লগে লগে আমার জামালপুর ডিস্ট্রিক্টের ভাইরা যারাই আমার ভিডিও পায় তারা বেশি করে শেয়ার করে, কমেন্ট করে, সবাই ফলো করে, মানে সবাই তো আমার পরিচিত, সবাই আমাকে ভালোবাসে। এইভাবে আস্তে 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 পরে আমি মানে সারা বিশ্বে ভাইরাল হয়ে গেলাম আর কি। সারা বিশ্বের মানুষ এখন বর্তমানে আমাকে চিনে তাইজুদ্দিন কবিরাজ, জামালপুর রেল স্টেশন। আবার কতগুলা কথা আছে, আমি কতগুলা কথা বলি মানুষকে বুঝাবার জন্য। এই কথাগুলো অনেক জ্ঞানী লোকেরা কথাগুলা বুঝতে যে আমি কি বলতেছি, এরপরে তাদের ভালো লাগে, তারা শেয়ার করে, তারা ফলো করে আমার। তারপরে আমার ধরেন আমি এখানে মজমাতে অনেক কথা বলছি, বলাতে মানুষের খুব ভালো লাগে। এই জন্য মানুষকে আমাকে সবাই আর কি, তারা জামালপুর ডিস্ট্রিক্ট, শেরপুর, কুড়িগ্রাম ডিস্ট্রিক্ট, এরা আমাকে বাইরে গেলে দিচ্ছে। এরা যদি আমার উপরে না তুলতাম আমি উঠতে পারতাম না। এরাই সবাই আমাকে উপরে তুলে দিচ্ছে। এরপরে যারা আছে সৌদি, মালয়েশিয়া, কাতার, দুবাই, সিঙ্গাপুর, বাহারাম, যারা দেশের বাইরে আছে, ওরা আমাকে খুবই ভালোবাসে। ওরা আমার ভিডিও পাইলে পরে ওরা দেশের বাইরে থেকে তারা শেয়ার করতেছে এবং কমেন্ট করতেছে এবং ফলো দিতেছে। এবং ঢাকা, চট্টগ্রাম, হবিগঞ্জ, সিলেট, নরসিংদী, বামনবাড়িয়া, ভৈরব, টাঙ্গাইল, ময়মনসিংহ, রংপুর, দিনাজপুর, বগুড়া, চট্টগ্রাম, সিলেট, এই বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকেই মানুষ আর কি আমার এখন বর্তমান সবাই আমাকে চিনে, আমার সম্পর্কে জানে। যার কারণে আমি সবার মুখে মুখে এবং আমি বাইরে হয়ে গেছি। এলো আমার স্টোরি। আর এখন বর্তমান আমি এই জামালপুর রেল স্টেশনে আছি। আমার বয়স হলো 86 বছর। আমি জামালপুর স্টেশনে জিয়ারা মধ্যে যে ব্যবসা করি, কবির যে ব্যবসাটা করি, আমরা যে ব্যবসাগুলা করি এই ব্যবসাগুলা এই সব গাছান্ত ফর্মুলা আমি গ্যারান্টিতে চিকিৎসা করি। যদি এই সমস্যা তো মানুষেরই হয়, যার দেহ আছে তার মেয়ে আছে, কাপড় গায়ে দিলে ময়লা হবেই। মানুষ স্বাস্থ্য মানে আপনার সুস্থ থাকতে গেলে আপনার চিকিৎসা নিতে হবে এবং সুস্থ থাকতে গেলে আপনার সব দিক দিয়ে খেয়াল রাখতে হবে কীভাবে সুস্থ রাখা যায়। আর মানুষ বলতে আজকে ভালো আছে, কালকে সমস্যা দেখা দিতে পারে, হ্যাঁ পারে। যারা বিয়ে করছেন, আগে ভালো ছিলেন, এখন সমস্যাগুলো দেখা দিচ্ছে, ওই ধরনের সমস্যা যদি থাকে আপনারা জামালপুর একটা যোগাযোগ করতে পারেন। যারা বিয়ে করেন নাই, ভুল তো মানুষই করে,
বন্ধু বান্ধবের পালাত কইরা সারা রাত মোবাইল চালাইয়া বিভিন্ন জিনিস দেখার পরে, এবং যারা নিজে মাইরা ফেলাইছেন, এখন বিয়া করতে ভয় পাইতেছেন, সমস্যা না ভুগতেছেন, গার্জিয়ানের কাছেও কথা বলতে পারতেছেন না, কেন এটা বলার কথা না তো। তাই আমি ওই ভাইকে অনুরোধ করব, যদি পারেন আপনারা যোগাযোগ করবেন। আমি চেষ্টা করব গাছান্ত ফর্মুলা দিয়ে আমি গ্যারান্টি দিয়ে চিকিৎসা করি, এবং আগে আল্লাহ তারপরে আমি চেষ্টা করব যে আপনাদের সবার চিকিৎসার জন্য আমি সুচিকিৎসা করতে পারি। এখন বর্তমানে আপনার কবিরাজির পাশাপাশি আপনার পেজটাও চালিয়ে যাচ্ছেন? হ্যাঁ, পেজটাও চালাই দিতেছি, পেজটা আমার নাতি চালাই দিচ্ছে। দোকান আছে ওখানে? দোকান আছে, হ্যাঁ আমার দোকান আছে, এখানে দোকান আছে। দোকান আছে। আপনার ভাইরাল আছেন কতদিন হচ্ছে? আপনার আমি বাইরের জীবনে হয় 4 বছর। আপনার এখন বর্তমান মান্থলি ইনকাম কত আসছে? ইনকাম তো আমার এখন বর্তমান মনে হয় 4 মাস হয়েছে 2 লাখ টাকা। এখন আজকে এই মাসে বোধ হবো 84। শুরুতে তো হয়েছে আপনি ফার্স্ট টাইম বুঝতে আমি বুঝতে পারি নাই যেমন হবে। আমি তো এত বাইরের তাও আমি বুঝতে পারিনি। আমি কিন্তু মানুষ আমাকে খুব ভালোবাসে, আমাকে নিয়ে মানুষ সবাই আনন্দ করে, কেন আমি বিভিন্ন কথা বলি, তাদের কাছে ভালো লাগে, এবং যুবক ভাই করে আমি মানে সুন্দরভাবে বুঝাই। সবাই হাসি খুশি গানগুলো বলেন বা কি আইটেমে হচ্ছে অভিনয় করেন একটা দেখান যাবে? গান ধরেন বিভিন্ন ধরনের গান গাই, এখন বুড়ো হয়ে গেছি গা। আর হবে না দেখারে আমার পরাণ পাখি যায়ুরে তোরা শের দে কাঠা যাও না রে দেখিয়ে আমার ও পরাণের বান্ধবী রে তোরা শের দে খাটা যা না রে দেখিয়ে। এইভাবে কি বিভিন্ন ধরনের গান বাজনা দিয়ে গাইছি আর কি। এখন বর্তমান গান বাজনা করি না, বয়স হয়ে গেছে গা, কণ্ঠ বয়ে গেছে গা, মেলা গান আগে গান বাজনা করতাম। আমরা এবার শুনতে পেলাম আঙ্কেলের মুখ থেকে তার ব্যবসার পাশাপাশি তিনি যে অটোমেটিক মানুষের মনে ধরে গেছে সেটা ফার্স্ট টাইম তিনি জানতেন না, এবং এর মাধ্যমে যে তিনি অর্থ যেটা আয় করেছেন সেটা শোনার না করি ওই ফান্ডটা তার উঠে আসার গল্প। আমি সবার কাছে আশাবাদী করবো প্রতিটা মানুষ এক একটা স্থান থেকে উঠবে, এটা স্বাভাবিক, একে অপর দিয়ে উঠবে। আমাদের গাইবান্ধার আড্ডার পেজটি ফলো দিয়ে রাখবেন এবং শেয়ার করবেন, এবং আমরা আঙ্কেলের কাছ থেকে পরবর্তী আরো কিছু জানবো এবং ওনার অফিসে যাবো। আজকের মন এখানে আমরা শেষ করছি। আসসালামু আলাইকুম।